রিয়াল মাদ্রিদ এবং তাদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা যেন এক জায়গায় থমকে গিয়েছে। তার বর্তমান চুক্তি মেয়াদ আর মাত্র 2 বছর বাকি। সাধারণত এই সময়ে বড় ক্লাবগুলো তাদের তারকা খেলোয়াড়দের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি সেরে ফেলে, কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছে সমাধান আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। এর আগে খবর বেরিয়েছিল যে ভিনিসিয়াস জুনিয়র ইচ্ছাকৃতভাবে রিয়াল মাদ্রিদের সর্বশেষ প্রস্তাবে সাড়া দিচ্ছেন না, যদিও লস ব্লাঙ্কোস এক পর্যায়ে ভেবেছিল যে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। সম্প্রতি ESPN-এর খবরে নিশ্চিত হওয়া গিয়েছে এই সত্যতা। ভিনিসিয়াস জুনিয়রের এজেন্টের মতে এই মুহূর্তে ক্লাবের প্রস্তাব মেনে নেওয়ার কোনো যুক্তিই নেই। বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র বছরে প্রায় 17 মিলিয়ন ইউরো বেতন পান, যা কিলিয়ান এমবাপ্পের পর স্কোয়াডের দ্বিতীয় সর্বোচ্চ। রিয়াল মাদ্রিদ তাকে বছরে 20 মিলিয়ন ইউরোর একটি নতুন চুক্তি প্রস্তাব দিয়েছিল, যা তার বর্তমান বেতনের চেয়ে প্রায় 15% বেশি। কিন্তু তার এজেন্ট ফ্রেড পেনা এবং থাসিলো সুয়ারেস যা চাইছেন এই প্রস্তাব তার চেয়ে অনেক কম। তারা বছরে 20 মিলিয়ন ইউরো বেতনের পাশাপাশি অতিরিক্ত 10 মিলিয়ন ইউরোর বোনাস দাবি করেছেন, যা ভিনিসিয়াস জুনিয়রের আয়কে বছরের সর্বোচ্চ 30 মিলিয়ন ইউরোতে নিয়ে যেতে পারে। তার প্রতিনিধিদের মতে 2030 সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য বেতনের এই সামান্য বৃদ্ধি যথেষ্ট নয়। সৌদি আরবের আগ্রহের কারণে রিয়াল মাদ্রিদ ফেব্রুয়ারিতেই ভিনিসিয়াস জুনিয়রের সাথে আলোচনা শুরু করেছিল, তবে তার শিবির থেকে জানানো হয়েছে যে সৌদি আরব এখন আর ভিনিসিয়াস জুনিয়রের পিছনে ছুটছে না এবং তাদের সাথে শেষ কথা হয়েছিল গত ডিসেম্বরে। এদিকে তার এজেন্টরা দেখতে চান এই মৌসুমে নতুন কোচ জাবি আলোনসো কিভাবে ভিনিসিয়াস জুনিয়রকে ব্যবহার করেন, কারণ এর আগে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে তাকে বেঞ্চে বসিয়ে রাখার গুঞ্জন উঠেছিল। এছাড়া চুক্তি আলোচনায় গণমাধ্যমের ভূমিকা এবং জনমত তৈরিতে তাদের প্রভাব নিয়েও তারা উদ্বিগ্ন। ভিনিসিয়াস জুনিয়রের জন্য এই মৌসুম হতে যাচ্ছে এক অগ্নি পরীক্ষার মৌসুম। এটি ভিনিসিয়াস জুনিয়রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌসুম হতে চলেছে, কারণ কিলিয়ান এমবাপ্পে দলে আসার পর তিনি তার সেরা ফর্ম খুঁজে পেতে সংগ্রাম করছেন। গত মৌসুমের শেষের দিকে ফরাসি তারকা যখন ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছিলেন, তখন ভিনিসিয়াস তার সাথে রসায়ন জমিয়ে তুলতে হিমশিম খাচ্ছিলেন। প্রথম দলে জায়গা পাকা করার পর গত মৌসুমে প্রথমবার ভিনিসিয়াসের পারফরমেন্সে কিছুটা ভাটা পড়েছিল, তাই এবার ঘুরে দাঁড়ানোর জন্য তার উপর চাপটা একটু বেশিই থাকবে।